পে স্কেলের জন্য দারুণ সুখবর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম পে স্কেল কার্যকর। তো সবার আগে সকল পে স্কেল সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে বাংলাদেশের নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের অপেক্ষা থাকলেও বর্তমান সময়ে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত এটি বাস্তবায়নের বিষয়ে সরকার থেকে কোনো চূড়ান্ত ঘোষণা বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে এই বিষয়ে বর্তমান পরিস্থিতি ও আলোচিত আপডেটগুলো নিচে তুলে ধরা হল। ১. বর্তমান অবস্থা। সরকার সাধারণত প্রতি ৫ থেকে ১০ বছর অন্তর নতুন পে স্কেল ঘোষণা করে। সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। সেই হিসেবে নবম পে স্কেলের দাবি বেশ পুরনো। তবে বর্তমানে সরকার নতুন পে স্কেল দেওয়ার চেয়ে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা বিশেষ ইনক্রিমেন্টের মাধ্যমে সমন্বয় করার নীতিতে বেশি গুরুত্ব দিচ্ছে। ২. মহার্ঘ ভাতা বা বিশেষ সুবিধা। ২০২৩ সালের জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য ৫% হারে বিশেষ সুবিধা স্পেশাল বেনিফিট চালু করা হয়েছে। এটি মূলত মূল বেতনের ওপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। মুদ্রাস্ফীতির চাপ সামলাতে পূর্ণাঙ্গ পে স্কেলের বিকল্প হিসেবে সরকার আপাতত এই পদ্ধতি অনুসরণ করছে। ৩. পে কমিশনের সর্বশেষ অবস্থান। এখনও পর্যন্ত নবম পে স্কেল গঠনের জন্য কোনো নতুন পে কমিশন গঠন করা হয়নি। নিয়ম অনুযায়ী নতুন পে স্কেল আসার আগে একটি কমিশন গঠন করা হয়, যারা বর্তমান বাজার দর ও জীবনযাত্রার মান বিবেচনা করে একটি সুপারিশ জমা দেয়। যেহেতু এখনও কমিশনই গঠিত হয়নি, তাই পূর্ণাঙ্গ পে স্কেল পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। ৪. কর্মচারীদের দাবি। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলো নিয়মিতভাবে নবম পে স্কেলের দাবি জানিয়ে আসছে। তাদের প্রধান দাবিগুলো হল ২০টি গ্রেডের ব্যবধান কমিয়ে আনা, মহার্ঘ ভাতার পরিবর্তে দ্রুত নতুন পে স্কেল কার্যকর করা, বার্ষিক ইনক্রিমেন্ট বাগানো। এক নজরে বর্তমান পরিস্থিতি বিষয় আপডেটস। সর্বশেষ পে স্কেল অষ্টম পে স্কেল ২০১৫। নতুন পে স্কেল ঘোষণা এখনও হয়নি। বিকল্প সুবিধা ৫% বিশেষ সুবিধা বা ইনক্রিমেন্ট, যেটা বর্তমানে কার্যকর। পে কমিশন গঠন প্রক্রিয়াধীন বা বিবেচনাধীন। সহজ কথা, নতুন পে স্কেল নিয়ে অনেক আলোচনা থাকলেও সরকার বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেটের উপর চাপের কথা চিন্তা করে ধীরে চলো নীতি অবলম্বন করছে। যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা মেল করতে পারেন। আর যদি ভিডিওটি আপনার কোনো কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।